ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ। আলহামদুলিল্লাহ পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস রমাদানুল মুবারকে সিয়াম পালন শেষে আজকে শাওয়ালের ১ তারিখে এই সুঙ্গাইগুলো এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে দেহ মন বুক প্রাণ উজাড় করে দিয়ে একসাথে সবাই পড়ি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই সুঙ্গাইগুলো ঈদের জামাতের যেটা আল ফালাহ সূরার আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয়। সুঙ্গাইগুলো বাংলা পাসার সূরা মাঠ সংলগ্ন এই ঈদের জামাতে যারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশী সকল ভাইয়েরা আপনারা যারা একেবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের শুকরিয়া জানিয়ে আমি শুরু করছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান আলিশান রব্বে করিম একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বসূরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন। রমজান আসার আগে ৬ মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বাল্লিগনা রমাদান, তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও। রমজান আসার কয় মাস আগ থেকে? ৬ মাস আগ থেকে বলতেন, আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো। আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ৬ মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে আমি যে ইবাদতগুলো করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করো। তাহলে রমজানের আগে কয় মাস? রমজানের পরে? তাহলে পুরো ১ বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক। আল্লাহু আকবার। তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলো কবুল করো। আবার আজকে ঈদের দিন থেকে শুরু করে নেক্সট ৬ মাস আল্লাহ এই যে কিয়ামুল লাইল করলাম, তারাবি করলাম, সাদাকা দিলাম, কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ এই ইবাদতগুলো কবুল করো। এইভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতেন। এবং প্রিয় ভাইরা, রমাদানে আমরা দিনের বেলা খাইনি, ঠিক কিনা? দিনের বেলা পান করিনি, কিন্তু খাওয়া, ধরেন যে আমি আপেল খাবো, আমি 100+ খাবো, এটা হালাল না হারাম? হালাল। তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি, ঠিক কিনা বলেন? ড্রিঙ্কস খাবো, একটু পানি খাবো, হালাল, এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে। তিনি কে বলুন? আল্লাহ। সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি, হালাল খাবার, হালাল পানিও স্যাক্রিফাইস করেছি। আমরা যারা বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল, কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে? তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি। আমরা খাইনি, আমরা পান করিনি, আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি, কিন্তু রমাদানের বাইরে বাকি 11টি মাস হারামকে যেন আমরা স্যাক্রিফাইস করি। এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই, বাকি 11 মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি। বলেন তো আওয়াজ করে, সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ করে বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? হালাল। এই হারামকে আমরা স্যাক্রিফাইস করব আল্লাহর ভয়ে।
সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই? ঈদের দিনে প্রতিজ্ঞা করুন, আমরা সুদ খাবো না। সুদকে আমরা না বলে দিব। সুদকে আমরা কি বলবো? সবাই বলুন, কি বলবো? না। সুদের সাথে আমাদের সম্পর্ক নেই। সুদ যে খায় আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। নাউযুবিল্লাহ। পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে? ক্ষমতা আছে? এক থাপ্পড় মেরে 10 কোটি সাগরের ভিতরে ঢুকায় দিতে পারে কে? আল্লাহ। সুনামির কথা মনে আছে? হ্যাঁ, সাগরের নিচের ঝড়, ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুরগুলো কেঁপেছিল, ঠিক কিনা বলেন? তামিলনাড়ুতে এক থাপ্পড় মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিছে। ইন্দোনেশিয়ার বান্দা আচেতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন? হ্যাঁ, ক্ষমতা আছে, সে ক্ষমতা আমাদের নাই। সো আমরা সুদকে না বলে দিব, এটা হারাম। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বাকি 11টি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। বাকি 11টি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে। জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে। জুয়া আছে নাকি এলাকায়? হ্যাঁ, 3 জন বলছে আছে, বাকিরা বলে না। আছে ভাই? এই জুয়া যারা খেলবে, দিনও শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব শেষ তাদের। এগুলো যেন আমরা না করি। লটারি আছে নাকি এখানে? হ্যাঁ, এই হারাম লটারির যে সিস্টেম গুলো, এগুলোতে জড়িত হবেন না আপনারা। সাময়িক কিছু লাভ দেখা যায়, কিন্তু এতে কোনো বারাকা নাই। বুঝতে পেরেছেন? হালালে বরকত আছে। বলেন তো কিসে বরকত আছে? হালালে বরকত। অল্প হইলেও বরকত আছে। ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম, কিন্তু খুব তৃপ্তি, স্বাস্থ্য ভালো, সুঠাম দেহ, ফ্যামিলিতে সুখ, ছেলে কথা শুনে, ওয়াইফ নামাজ পড়ে, তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল, ঠিক কিনা বলেন? আর ধরেন আপনি পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলো খাইলেন, ডানে বায়ে ইচ্ছা মতো কামাই করলেন, কিন্তু এমন রোগ আল্লাহ দিছে, একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই। এরকম আছে না নেই? একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই। তার মানে হালালে বরকত। প্রিয় ভাইয়েরা আমার, সুঙ্গাইবুলের ভাইয়েরা, এজন্য হালালের সাথে থাকবেন। সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম, ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম। জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয়, কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না। এই জীবনটা একেবারে ক্ষণিকের। আপনার দাদাকে আপনারা দেখছেন না, আজকে আছে দুনিয়াতে, অনেকের বাবাও দুনিয়াতে নাই। আমরাও একদিন থাকবো না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। ছোট্ট ভালো করেছো, এটা দেখবে, প্রতিদান পাবে। ছোট্ট খারাপ করেছো, এটা তুমি নিজে দেখবে আমলনামায়। অবাক হয়ে যাবেন। মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি অবাক হবেন আমলনামা দেখে। আইরে, ওই যে সুঙ্গাইবুলিতে একদিন রাত্রে বেলা এটা করছিলাম, এটাও লেখা। তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম, এটাও লেখা। একজনের একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম, এটাও লেখা। এক মুরব্বীর সিট ছেড়ে বসতে দিছিলাম, এটাও লেখা। ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন, জমা আছে। আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে, পাহাড়ের মতো উঁচু করে আপনার আমলনামায় আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে। এজন্য আমাদের হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে? আল্লাহ। ছোট্ট খারাপ করলেও প্রতিদান দিবেন কে? আল্লাহ।